বন্ধু, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, যিনি হলেন নবীদের নবী। শুধু তাই নয়, যার আদর্শে না চললে আপনি আমি জান্নাত পাব না। এই পর্যন্ত শেষ নয়, যার আগের গোনা মাপ, পিছের গোনা মাপ। এতটুকু নয়, যিনি জীবদ্দশায় আরশে মহল্লায় গেছেন, লৌহ কালাম গেছেন, আল্লাহ তাকে কত ভালোবেসেছেন। এই পর্যন্ত শেষ নয়, জিনার ডিগ্রি বলতে 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 রাত শেষ হবে, দিন শেষ হবে, আবার রাত আসবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, কাল যাবে, আমার মতো লোক মারা যাবে, তবু তার ডিগ্রি আর গুণের বর্ণনা শেষ হবে না। ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, আবু বকর, উমর রে, আমি যখন কোরআনে সূরা হুদকে তেলাওয়াত করি, সূরা হুদ সূরাটা এত ভীত সন্ত্রস্ত কেন? একটা সূরার ভিতরে আল্লাহ কয়েকজন নবীকে হুমকি দিয়েছেন, ধুমকি দিয়েছেন, তাদেরকে আল্লাহ সাইজ করেছেন। ওই আয়াতগুলো যখন আমি পড়ি, আমি নবী মুহাম্মদ আল্লাহর ভয়ে থরথর করে কাঁপি। শুধু ওইটা নয়, তারপরেও শোনো, ইজা শামসু কুব্বিরাত, ইজা সামাউন ফাতারাত, সূরা নাবা, সূরা নাসিয়া, এই আয়াত সূরাগুলো যখন আমি তেলাওয়াত করি, আমার ভিতরে এতটা ভয় সঞ্চার হয়, মনে হয় যেন আমার বয়সটা শেষ হয়ে যাচ্ছে। আমি তত্তর করে কবরের দিকে আগিয়ে চলে যাচ্ছি। একটা ভয়, এই ভীতু ভয় আমাকে যেন ভীতু সন্ত্রস্ত করে রেখেছি। তার মানে কি বুঝলেন? বুঝলেন নয়, আমরা কি বুঝলাম? ইভেন আমিও মানেটা কি বুঝলাম? যার আগের পিছে গোনাপ, এত বড় নবী, আল্লাহর পরে পরে যার স্থান, সেও আল্লাহর ভয়ে কেঁপেছে। ভয় নাই কার? আপনার আর আমার। আমরা এত হিরো, ভয় নেই। এরকম করে যদি দিতে যায় খালি উপমা, খালি উপমা, আসল বক্তব্য থেকে যাবে, আজকের সময় শেষ হয়ে যাবে 2-4 ঘন্টা। রসুলের যদি আর দুটো ঘটনা তুলে ধরি, তো অর্ধেক সময় শেষ হয়ে চলে যাবে আজকের মতো করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মন দিয়ে শোনেন, মেয়েটিকে রসুলের একমাত্র বিবি। কেউ আছে ওখানে? জুতা আছে, এটা মারেন তো, ফাটাস করে মারেন ওর মাথায়। আর ওই পেছনে 3টে কুত্তা ভুলকি মারছে, মারণ ঠিক। একদম সুন্দর মহফিল হয়েছে আজকে। এই মহফিল দেখে মনে হচ্ছে সুন্নতের মহফিল, রসুলের মহফিল। ওই রকম যে আসবে ওকে জুতা মেরে বার করবেন। বসে যাবে তো আলহামদুলিল্লাহ, না বসবে তোকে দাঁড়াতে দিবেন না। এই বেশি বুঝছিস নাকি? তোর এত ছোট ছোট ছেলে টাওয়ার ধরলো কি করে তোর? আমার মা বোনদেরকে একটা উপমা দিছি। মা আমার, বোন আমার, মেয়েটিকে, মেয়েটি হলো রসুলের একমাত্র কুমারী বিবি। মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে খাতুনে জান্নাত, তিনি জান্নাতি, জীবদ্দশাই জান্নাতি সখবর। মেয়েটিকে সারা পৃথিবীর মুহাদ্দিসরা একমত, মেয়েদের ভিতরে তিনি মুহাদ্দিস ছিলেন, সাহাবীদের ভিতরে তিনি মুহাদ্দিস ছিলেন। ওই মেয়েটার নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত জলিল কাদার মেয়ে! এই মেয়েটা যে জান্নাতি, ও কি করে বুঝলো? একদিন নবীজি বলছেন, আয়েশা রে, আয়েশা রে, আমি যখন বুঝে নিয়েছি
আমাকে আল্লাহ খবর দিয়েছে তুমি আমার জান্নাতে বিবি হবে। এই কথাটা যখন আমি জেনে নিয়েছি তুমি আমার দুনিয়াতে বিবি, তুমি আমার জান্নাতেও বিবি হবে, তা আমার মনটা চাইছে এখনই মত হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আর জান্নাতের কাজ কায়েম হয়ে যাক, তোমাকে আমি যেন জান্নাতে পেয়ে যাই। এই মেয়েটি বাড়িতে বসে আছে, বসে থাকতে থাকতে কেউ নাই, হঠাৎ কেঁদে উঠলো ভিবরি। হঠাৎ কান্দা, হঠাৎ ঝগড়া নাই, কথা কাটাকাটি নাই, কেউ মরেছে খবর নাই। নবীজি দেখছে বিবি কাঁদছে। আরে কেউ স্ত্রী কাঁদলে স্বামী চুপ থাকতে পারে? দৌড়ে এসে জিজ্ঞেস করছে মায়ের কে আইসা, আইসা তোমাকে কে কাঁদালো? কিছু বললো কোথাও? কারো কাছে কিছু শুনেছ? আয়েশা আম্মা জান আয়েশা বলছেন জি না, আমাকে কেউ কিছু বলেনি। আমি একা বসে থাকতে থাকতে ভাবনার দরিয়ায় ভেসে গেছিলাম, লম্বা চিন্তা করছিলাম। চিন্তাটা চলে গেছিল আমার কবর পার হয়ে, কিয়ামতের ময়দান অতিক্রম করে জাহান্নামের দিকে। আর আপনি জাহান্নামের যে বর্ণনাগুলো দিয়েছেন, আগুনের কথা যে বলেছেন, আল্লাহ কালাম পাকে যে জাহান্নামের বর্ণনাগুলো বলেছে, ওইগুলো আমার হৃদয়ে যখন মারুলি দিয়ে ঘুরপাক খাচ্ছিল, আমি ওই জাহান্নামের ভয়ে কেঁদে দিয়েছি। তাই আম্মা জান আয়েশা বললেন জাকারাতুন নারা, জাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আমি জাহান্নামের কথা চিন্তা করতে করতে নিজেকে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম। আম্মা জান আয়েশা এমনি মুহাদ্দিস ছিলেন না, বিচক্ষণ ছিলেন, আর খুব চিন্তাধারা সূক্ষ্ম ছিল মহিলা হলো। উনি মনে মনে চিন্তা করছে আহারে আমার স্বামী রে, আহারে আমার মহব্বতের প্রিয় স্বামী রে, আমি কাঁদলাম তা আমার চোখের পানি আমার স্বামীর কলিজাতে গিয়ে লেগেছে, যে উনি সহ্য করতে পারলেন না, দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করছে আহারে আমার স্বামী রে। তাহলে এখন একটা কথা গুছিয়ে লিখি, একটা কাঁদার দিন আসছে, সেই দিন কি এরকম আমাকে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন? সঙ্গে সঙ্গে আসে আমাদের এসে প্রশ্ন করছেন। কি প্রশ্ন? হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, সেই কঠিন কিয়ামতের দিনে আপনাকে বিবি বলে মনে থাকবে? সেদিন তো কাঁদার পালা পড়ে যাবে। পৃথিবীতে এখন কাঁদলাম, কিছুক্ষণ পর আপনি চুপ হয়ে যাব, আবার কাঁদবো, আবার চুপ হয়ে যাব। কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে কাঁদার পালা পড়বে, চুপ করানোর কেউ থাকবে না। সেই দিন একটা এমন দিন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এক আত্মা অপর আত্মার কোনো রকম উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, ওই দিন চলবে একমাত্র আল্লাহর হুকুম। আপনি কি সেই দিনে আমাকে বিবি বলে মনে রাখবেন? আর আজকে যেমন জিজ্ঞেস করলেন দরদ ব্যথা নিয়ে, ওই রকম জিজ্ঞেস করবেন কি? আল্লাহ নবী না বললেন না ছোট মানুষ ব্যথা পেয়ে যাবে, নবীজি হ্যাঁ বললেন না ভরসাই থেকে যাবে। নবীজি কৌশল করে যেটা বললেন তার অঙ্কটা দাঁড়াবেন না। নবীজি বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামত চলবে চলবে, কিয়ামত তো 1 সেকেন্ড 1 মিনিট 2 মিনিটের নয়, 50,000 বছর ধরে চলবে। কেউ বলেছে একদিন হবে, কেউ বলেছে 3 দিন হবে, কেউ বলেছে 7 দিন হবে। একটা দিন 50,000 বছরের চলবে। এই লম্বা দিন চলতে 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 ওই ত্রাহির ভিতরে 3টে এমন কঠিন মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 1 নম্বর হলো ইনদাল মিজান, দাঁড়ি পাল্লা নিয়ে
আল্লাহ যখন বলবে নেকি প্রয়োজন করব। 2 নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজে নিজের আমলনামা পড়ে দাও। 3 নম্বরে ইদা ওদিয়াত তরিকু ফি যাহরিল জাহান্নাম, জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রেডি করা হবে তখন মানুষ বিভ্রান্ত হয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কি কঠিন দিন আসবে এসা, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাকে পারবে না, মানে আমিও পারবো না। তো আমার কথা বলার উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে যে ওই রকম একটা দামি মেয়ে রসুলের বিবি, সেও আল্লাহর ভয় করছে, তার ভিতরে ভয় আছে। ভয় নাই শুধু আমার মা বোন বেটি, আর ভয় নাই আমাদের। এটাই দেখালাম, অন্য কিছু নয়। হযরত উমরের কথা গাদা আছে, ছোট্ট একটা 1 মিনিটের বলে লিখি। উমরকে বর্ষা মারা হয়েছে, এই পিঠে মেরেছে, বুক ফেটে বেরিয়ে গেছে, আর মুখে দুধ দিছে, দুধ এইদিকে বেরিয়ে যাচ্ছে। ওই অবস্থায় উমর শুয়ে আছেন আর হতাশ। বেটা কাঁদছে, বেটা বেটা কাঁদছে। বেটা বলছে, আব্বা আপনি এত হতাশ কেন? আপনি চললেন আল্লাহর মোলাকাতে। হযরত উমর ডুকরে কেঁদে উঠলেন, বেটা আমি মওতকে ভয় করিনি রে বাবা, মরতেই তো হবে, কিন্তু আমার যেটা ভয় মরার পরে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো। আমি আমার জীবন ডায়েরিতে আমল কিছুই দেখতে পেয়েছি না বাবা, শুধু গুনাহ ঢেরি হয়ে আছে। আমি ওমর বিন খাত্তাব জীবনে কোনো আমল করেছি বলে আমার মনে নাই। আবার আল্লাহ কোরআনে বলছে, কি বলবে যখন মানুষকে কিয়ামতের মাঠে তোলা হবে, তারা বলবে লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। কিয়ামতের দিন যখন হবে মানুষকে জিজ্ঞেস করা হবে 70 বছর, 60 বছর, 50 বছর, 20 বছর, 100 বছর, 78 বছর, 80 বছর, 90 বছর, তুমি যে পৃথিবীতে জীবন করে এসেছো কেমন করে সেগুলো কাটিয়েছো বলো। ও বলবে ইল্লা আসিয়াতান আও দুহাহা, পৃথিবী বলে কিছুই জানি না, আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা একটা জায়গাতে ছিলাম। বলে তোমার বিয়ে হয়নি? বিয়ে হয়নি। মেয়েদের 4টা 5টা করে বাচ্চা হয়েছে, ওই মেয়েগুলো একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে একটা মওতের সঙ্গে লড়েছে। ওই মেয়েটাই কিয়ামতের মাঠে বলবে বিয়ে তো হয়নি, আবার ছেলে কি এক সকাল এক সন্ধ্যায় কি কোনো কাজ হয় নাকি? তো এগুলো ছিল ভয়। আমি আর ওদিকে সময় দিব না, আমি মেন আয়াতে এবার ফিরে আসছি। মেন আয়াতটা আপনাদের সামনে তুলে ধরছি। এবার ভয়ওয়ালাদের লাভ কি, ভীতু হলে লাভ কি হবে? এই যে কোরআনটা খুব মন দিয়ে শুনেন, এই কোরআনটা পড়বে, আপনি পড়বেন, আমি পড়ব। কোরআনটা কি কাজে লাগবে? কোনো কাজের জিনিস নয়, এটা বহুত বড় কাজের জিনিস, আবার কাজের নয়। জি, যে আরবি অক্ষর চিনবে ও পড়তে পারবে, যে কারি হবে সে শুদ্ধ পড়বে, যে মৌলানা হবে সে এর তর্জমা করবে। যে আরবি আলিফ দেখলো না তার হাতে কোরআন দিলাম, কি লাভ আছে? কি লাভ আছে? যে আলিফটা চিনে না, বা বলিনি আলিফ, এ আলিফটা চিনে না, যে একটা জের চিনে না, জাবার চিনে না, পেশ চিনে না, তাসদিদ চিনে না, সে কোরআনটাকে হাতে নিল, কি লাভ আছে? লাভ নেই। কুশার, কুশার বলেন আপনারা, আমরা বর্ধমানের ভাষায় আখ বলি। আখ, যে লোকটার একটাও দাঁত নাই ওকে আখ দিলে ও রস বার করতে পারবে?
একবার আওয়াজ দেন। দাঁতবিহীন লোকের হাতে আখ দিলেও আখ থেকে রস নিতে পারবে না। যার দাঁত আছে, সবগুলি সলিড মজবুত দাঁত, ওকে আখ দেন, কি করবে? ওর রসকে টেনে খাবে, ও স্বাদ পাবে। রসকে টেনে খাবে, স্বাদ পাবে। বন্ধু, এই জিনিসটা এমন একটা জিনিস, এটা আখের থেকেও মিষ্টি। এর মতো মিষ্টি, মধুর স্বাদ, আনন্দের জিনিস এই পৃথিবীতে দ্বিতীয় কোনো আসেনি। তবে এটা শক্ত চাবাতে হবে। চাবানোর দাঁতের নাম কি? ভয়। ওই দাঁতটার নাম কি? ভয়। যার ভয় আছে, এখান থেকে সে রস পাবে, মিষ্টি পাবে। যার দিলে ভয় নাই, সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। যার দিলে ভয় নাই, সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। সাহাবীরা বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রসুলের কাছে বসে 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 আগে ঈমানকে মজবুত করেছি, আল্লাহর ভয়কে দিলে এনেছি, আল্লাহর ভয়কে দিলে পয়দা করেছি, তারপরে হাতে কোরআন নিয়েছি, কোরআন থেকে মধু চুষে চুষে খেয়েছি। মধু বলতে কোরআন থেকে আমি জান্নাতের রাস্তাটা খুঁজে পেয়েছি। অতএব যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোরআন থেকে লাভ নিতে পারবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। কোথা বলেছেন? কোথা বলেছেন? সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত পাবে ওরাই এই কোরআন থেকে, যারা মুত্তাকি হবে, ভীতু হবে। আল্লাহর ভয় যার দিলে আছে, সেই কোরআন থেকে ফায়দা তুলে নিতে পারবে। আর আল্লাহর ভয় যার দিলে নাই, সে কোরআন থেকে ফায়দা উঠাতে পারবে না, লাভ উঠাতে পারবে না, নিজের রাস্তা দেখতে পারবে না। সে ভুল তো ভুলের মধ্যেই থেকে যাবে। ভাইয়া, পুরুষের প্যান্ডেলে দেখছি একটা দুটা করে উঠছে, মনটা খারাপ হয়। রাত তো খুব বেশি হয়নি, কমিটি যে আমাকে গভীর রাতে দিয়েছে তা তো দেয়নি, তারপরও একটা দুটা উঠছে। এটা বক্তার জন্য খুব কষ্ট হয় মনে, যারা কি কিছু বুঝছে না, এত দামি একটা কথা বলছি। আর মেয়েদের ভিতরে দু তিনটে খালা এমন ঢুকেছে, ওদের যে চোপার জোর কত, মুখ বন্ধ করেনি, ওরা চালিয়ে যাচ্ছে। এই দুটি অসুবিধা হচ্ছে। এই যে লোকগুলো উঠে যাচ্ছে, এদের কি এই কোরআন আয়াতগুলো বুঝে আসছে না? না আমি কোনো বেলাইন কথা বলছি? আমি তো লাইনে কথা বলছি। আর গেটে কাউকে দাঁড়াতে দিন, আলহামদুলিল্লাহ কেউ দাঁড়ায়নি। তবে একটা ফার্স্ট ক্লাস মডেল মাল টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, ওকে কে বোঝাবে? কঠিন মুশকিল। যদি কেউ বোঝানোর থাকেন তো ওর গায়ে হাত দিয়ে একটু বুঝিয়ে দেন যে ভাই দাঁড়িয়ে থাকিস না। এই দেখেন, ওকে নিয়ে খুব ডিস্টার্ব হচ্ছে, ওইখানেই ঘুর ঘুর করে ও দাঁড়াচ্ছে। হ্যাঁ, ও অফিসটা, অফিসে ঢুকে তো কিসের অফিস? আল্লাহু আকবার, এত বড় জালসায় একটা অফিস চাই? খুব মজা লাগছে। এর থেকে 10 গুণ বড় জালসা আমাদের হয়, কোনো অফিস নাই। এখানে অফিস, ওই অফিসে কি কাজ চলছে? এসআইআর চলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ওখানে কাজ করে লিয়া হতো, এত বড় অফিস যখন। ও বিচারা অফিসের দায়িত্বে আছে, যে একবার করে শুনতে আসছে, মনটা ছটফট করছে, আবার গিয়ে বসে, তাহলে আর দোষ নেই। মানে ও বিচারা চাপে পড়ে আছে। যাক, উঠিয়েন না যারা উঠছেন ওদিকে বলছি। আমি মেন আয়াতে চলে এসেছি এবার। আমি এতক্ষণ যতগুলো কথা বললাম, এই কথাগুলো টোটাল সার অংশ হচ্ছে, যারা বড় বড় মডেল মানুষ, যাদেরকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হয়েছে, তাদের দিলে ভয় ছিল, আমাদের দিলে নেই। আর ভীতুরা কোরআন থেকে লাভ করবে। আর আল্লাহকে ভয় করলে জান্নাত কটা পাবে? জান্নাত কটা পাবে? আরে যত জান্নাতি আছে সবাই তো একটা করে জান্নাত পাবে। আমি একটা জান্নাত, আমার বাপের একটা জান্নাত, আমার ভাইয়ের একটা জান্নাত, দিনার একটা জান্নাত, আপনাদের একটা জান্নাত। জান্নাতে একটাই দিবে রে ভাই,
এই জান্নাতে যত বড় হোক, যত উদ্যান হোক, যত ঘর হোক, একটাই জান্নাত দেবে। কিন্তু আল্লাহর ভয়ে যারা মরবে তারা কটা জান্নাত পাবে? ডবল ফেসিলিটি সব পাবে। অন্য জান্নাতিরা যদি 72টা হুর পায়, ও কটা পাবে? 144। আল্লাহকে ভয় করা কত লাভ, কোথায় আছে কোরআনে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর ভয় কাকে বলে জানেন? আল্লাহর ভয়ের প্রতীক চিহ্নটা বলে দিই। আল্লাহর ভয় হলো প্রতিটা আমল করতে গিয়ে ও আগে ভাববে আল্লাহ রাজি আছে তো, তাহলে করব। রসুল রাজি আছে তো, করব। না, রাজি নেই, করব না। এটা হলো ভয়। এই পানিটা আমি খেয়েছি, আমার জিভ শুকিয়ে যাচ্ছে, সুগার 500-র উপরে, মাফ করবেন।